হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা কিভাবে মেয়োনিজ বানাই। তো সেটা দেখাবো। তো এই মেয়োনিজটি দিয়ে আমরা বার্গার, শর্মা বা সাব স্যান্ডউইচ বিভিন্ন আইটেমে ইউজ করে থাকি। এই মেয়োনিজটি বানাতে পারলেই আপনি অনেক ধরনের আইটেম মনে করেন যে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, বা স্যান্ডউইচও দেওয়া যাবে। তো আমি এখন যে যে উপকরণ লাগবে আমি এই ব্লেন্ডারের জগে সব দিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি হলো 4টি ডিম। গাইস, 4টি ডিম নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়েছি হলো গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ। এখন দিব চিনি। চিনিটা আসলে আপনি কেমন মিষ্টি বানাবেন সেটার উপর ডিপেন্ড করে। আমি যেহেতু সস মেয়োনিজটাকে একটু মিষ্টি বানাবো, সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 2, 3, 4, 5, 6, 7 চামচের মতো দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি। হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। হোয়াইট পেপার পাউডার দিয়ে দিলাম। লবণ সামান্য পরিমাণ দিব আর কি। এই যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে তেল দেওয়ার চুঙ্গি দিয়ে দিলাম, যাতে তেলটা বাইরে না পড়ে। চুঙ্গিতে দিলে যাতে বরাবর মাঝখানে পড়ে, তাই চুঙ্গিটা ইউজ করি আমি প্রায় সময়। এটা একটা সুবিধা, তেলটা বাইরে পড়ে না। তো ব্লেন্ডারে দিয়ে এখন আমি ব্লেন্ড করব। পর্যায়ে এসে বন্ধ করে দিলাম। তেলটা আস্তে আস্তে ডালতে হবে আর কি। তো এখন আমি বন্ধ করলাম। এখন আমি ঢাকনাটা খুলে মেয়োনিজটা একটু নাড়া দিয়ে দিব। এটা দিয়ে নাড়া দিব। মেয়োনিজটা গাঢ় হয়ে গেছে যেহেতু, আর ঢাকনাটা দিতে হবে না, কারণ আমার প্রায় 1 কেজি পরিমাণ তেল দেওয়া হয়েছে। এখন আমি আবার এটা থেকেও দেব। আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার বন্ধ করে করে নাড়া দিতে হবে, নয়তো ব্লেন্ডারের কাঁটাতে এই স্পুনটি লেগে কাঁটা ভেঙে যেতে পারে। তাই ব্লেন্ডারটা অফ করে করে নাড়া দিয়ে দিতে হবে। আমার কিন্তু মেয়োনিজ বানানো হয়ে গেছে। আমি তারপর আর একটু গাঢ় করার জন্য এখন আবার একটু ব্লেন্ড করে
আমার হয়ে গেছে মায়োনিজ বানানো বন্ধুরা। দেখেন বন্ধুরা, মায়োনিজটা অনেক গাঢ় হয়েছে, কিন্তু আপনারাও যদি এরকম গাঢ় মায়োনিজ বানাইতে চান আমার এই ভিডিওটি ফলো করবেন, ফলো করে বানাবেন, ইনশাল্লাহ আপনারাও এরকম সুন্দর মায়োনিজ বানাতে পারেন। তো আর কি বলবো বন্ধুরা, আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ।